আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব প্রসেসন প্রসেসন মানে কাকে বলে, কেন ব্যবহার করে, কোথায় ব্যবহার করতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম এই জন্য আমি দুটো লাইন এখানে টানছি বোঝানোর জন্য। তো এই দুটোই কিন্তু আমার একটা মানে বিট আকারে হবে আর কি। তো আমি কীরকম তৈরি করব এই বিট দুটা, তো সেটা করার জন্য আমাকে প্রথমে আমি এখানে একটা সার্কেল এভাবে টান দিলাম। টান দেওয়ার পর কিবোর্ড থেকে চাপার পর মাউসটা এই লাইনটার উপরে নিব। উপরে নেওয়ার পর এখানে আট চাপলে কী হবে, আবার এই নিচের যে লাইনটা যে আছে সেটা রিমুভ হয়ে গেল। তো আমি কাটতে গেলে হয়তো বা 19-20 হতে পারে। আমি যদি কাটতে যাই এখানে সি দিয়ে কাটতে যাই, তো হয়তো বা 19-20 হতে পারে। তো আমি যদি আট চাপি তাহলে লাইনটা একদম রিমুভ হয়ে চলে যাবে। তো আমি এখানে একটা লাইন মানে কোর্সেশন নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে এটাকে আরেকটা কপি করে নিয়ে নিই। এরপরে আমি এখান থেকে একটা এটাকে দিয়ে দিই। আচ্ছা, তো আমি আগে এই দুটোকে দিয়ে আগে বোঝানোর চেষ্টা করি। তো প্রথম আমি এখান থেকে একটা কোর্সেশন তৈরি করে নিয়ে আগে তারপর বোঝাচ্ছি। আচ্ছা, এটাই ধরেন আমি এটাই তৈরি করবো কোর্সেশন, মানে আমার ডিজাইনটা দেখতে এরকম হবে। আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। তো এটাকে আগে জয়েন দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে সিলেক্ট করবো, তারপর এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তারপর এখানে যাবো টুয়েলভ শেপ, এখানে গেলাম। যার পর অ্যারো চিহ্ন অবশ্যই আমার দুটি একদিকে থাকতে হবে। তারপর আমি এটাকে এই অ্যাড কোড সেকশন এখানে অ্যাড করে দিয়ে দেবো। তো দেওয়ার পর এই টিক মার্ক দুটো আমি উঠাই দিলাম। দেওয়ার পরে এরপর আমি এখানে স্কেল ফাইনাল হাইট দেবো 10 মিলি, তারপর হাইয়েস্ট, এরপরে ক্যালকুলেট। তো আমি দেখি ডিজাইনটা কীরকম হচ্ছে দেখতে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিই। এই প্লাস চিহ্নটাকে, এই যে এখানে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটাকে ক্লিক করে টান দিয়ে এটাকে জুম করে দেখি যে আমি এটা কীরকম, মানে এটাকে কীরকম হচ্ছে দেখতে। দেখেন আমি কিন্তু প্রসেসরটা যেরকম নিয়েছি এই ডিজাইনটাও কিন্তু ওই রকমই হয়েছে। দেখেন মাঝখানটা উঁচু আছে আর দুই সাইডে ডাউন আছে। আমার কিন্তু টুডির মধ্যেও কিন্তু এই প্রসেসরটা কিন্তু এইরকমই আছে। এই সাইড দুই সাইড ডাউন আছে আর মাঝখানটা উঁচু আছে। অর্থাৎ আমি যেটা বুঝলাম, দেখেন এই মাঝখানটা উঁচু আছে, দুই সাইডে ডাউন আছে। অর্থাৎ আমি যেটা বুঝলাম যে এটা হলো একটা ফর্মা। আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি যে এটা একটা হলো ফর্মা। তো এটা আমার যেরকম তৈরি করব ডিজাইনটা আমার ওইরকমই হবে। আমি ডিজাইন অনুপাতে মানে ডিজাইন যেরকম দেখতে হয় কনস্ট্রাকশনটা আমাকে ঠিক ওইরকমভাবে তৈরি করতে হবে। এটা হলো মূলত কনস্ট্রাকশনের কাছে। যেমন আমি যদি সহজ ভাষায় বলি যে একটা ইটের ভাটার জন্য অনেক ধরনের অক্ষর কিন্তু লিখে থাকে, অনেক ধরনের ওয়ার্ড লিখে থাকে। তো সেই ওয়ার্ডগুলো কিন্তু আগে কাটে খোদাই করে লিখতে হয়, তারপর কিন্তু সেখানে মাটি ফেললে তারপর সেখানে নাম্বার ওঠে। তো ঠিক সেরকমই কিন্তু এটা একটা, যে আমি এই ডিজাইনটা কীরকম করবো সেটা আমাকে ইঙ্গিত করবে এটা। এটা হলো আমার প্রসেস। তো আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আমি এটাকে এন চাপার পরে আমি এই দুটাকে আরেকটু চাপাই দিই সাইডে, এই দুটাকে আরেকটু চাপাই দিই সাইডে। বাস, দেওয়ার পরে এখন আমি দিব 10 মিলি, ক্যালকুলেট দিয়ে দেখি কি হয়। মাঝখানটা আমার কিন্তু রাউন্ড আছে, উঁচু আছে, রাউন্ড আছে, আর দুই সাইডে ডাউন আছে। খেয়াল করেন দুই সাইডে এদিকে একটু ডাউন আছে আর মাঝখানটা একদম রাউন্ড আছে। তো আমি দেখি ডিজাইনটা ঠিক এরকম হইল কিনা। দেখেন এই যে মাঝখানটা আমার কিন্তু রাউন্ড হয়ে গেছে, তারপর দুই সাইডে ডাউন আছে। আমি এটা প্রসেসনের ব্যবহারটা শিখাচ্ছি। তো এটা হলো প্রসেসন। যদি আর কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আমি, তো যদি আমি এটা এরকম করি, সাপোজ এটাকে একটু কপি করে নিই, এন চাপলাম,
তারপর এ চাপলাম কিবোর্ড থেকে, তারপর এটাকে ডাউন করে দিয়ে দিই। ধরেন আমি এটা এরকম নেব দেখতে। তো তার জন্য আমাকে আবার এটাকে সিলেক্ট করবো, তারপর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর টুল শিপ এখানে গেলাম, তারপর এটাকে অ্যাড কোড সেকশন এখানে অ্যাড করে দিয়ে দিলাম। তারপর টিকমার্ক ধরে উঠাই দিয়ে দেবো, দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 10 মিলি হাইয়েস্ট ক্যালকুলেট। এটা বেসিক ধারণাগুলো আমি দিচ্ছি। তারপর আমরা যখন ডিজাইনে যাবো তখন তো অবশ্যই যেরকম ডিজাইন হবে আমরা সেরকম করে নেব। তো দেখেন আমি কি করতে চাইছি, আমি যেটা কোশ্চেনটা যেটা তৈরি করছি সেটা কিন্তু মাঝখানটা ডাউন আছে, এরকম ডাউন আছে, এরকম রাউন্ড হয়ে ডাউন আছে, আর দুই সাইডে একদম স্ট্রেটভাবে খাড়া আছে। দেখেন আপনি খেয়াল করেন, এই যে দুই সাইডে একদম স্ট্রেটভাবে খাড়া আছে আর মাঝখানটা ডাউন আছে এই। তো এখন যদি আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার আমি আরও সহজভাবে বুঝাচ্ছি। ধরেন আমি এই দুটোকে সিলেক্ট করা আছে অলরেডি, ধরেন আমি এরকম নেবো, এটা একটা বিট তৈরি করবো, এটা একটা বিট তৈরি করবো, তাহলে তার জন্য বিটের মতো আমাকে একটা প্রসেসর নিতে হবে, বিট দেখতে যেরকম সেরকম একটা প্রসেসর নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিয়ে দেবো, ক্যালকুলেট দিয়ে দেবো, এটা আমার এখন বিটের মতো তৈরি হবে। দেখেন দেখেন এই এটা এখন আমার গোল হয়েছে। এই এটা হলো মূলত প্রসেসর, কন্ট্রোল জেড। তো এই আমরা এখন বুঝলাম যেটা, সেটা হলো প্রসেসর বুঝলাম। এখন যদি আমাকে দেখা যাচ্ছে এটা একটা বসুন্ধরা বিট হবে, মানে রাউটার বিট যেটাকে আমরা বলি। তো রাউটার বিট সাধারণত দেখতে কীরকম হয়, এক সাইডে এইদিকে খাড়া থাকবে, তারপর ধরেন আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। আপনাদের যেরকম মানে যেরকম নিতে মন চায় সেরকমভাবে তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। ডিজাইন যেরকম হয় দেখলে সেরকমভাবে প্রসেসর তৈরি করবে। তো আমি এটাকে দিলাম, দেওয়ার পরে ব্যাস অ্যাড করে সেকশনে গেলাম, যাওয়ার পর আমি এটাকে প্রসেসর দিয়ে দেবো। দেওয়ার পরে উপরে টিক মধ্যে উড়াই দিলাম, তারপর এখানে দিয়ে দেবো 10 মিলি ক্যালকুলেট। দেখি এবার, তো আমি এটা কীরকম দিয়েছি খেয়াল করেন, এদিকে একদম স্ট্রেট খাড়া আছে, তারপরে এদিকে ডাউন আছে, আর দুটো বিটির মতো আছে। দেখি আমার ওরকম হইল কিনা, এই খেয়াল করেন ঠিক ডিজাইনটা আমার দেখতে ওইরকমই হয়েছে। এই সাইডে আমার একদম খাড়া আছে, আর বিপরীত সাইডে আমার আছে রাউন্ড, দুটো রাউন্ড আছে। দেখেন এই যে এইখান থেকে রাউন্ড হয়ে এখানে আসছে, নামছে, তারপর এখান থেকে এখানে আসছে। এই হলো মূলত প্রসেসর। তো আশা করি অবশ্যই আমি এটা বুঝাতে সক্ষম হয়েছি আপনাদের। আপনারা প্র্যাকটিস করবেন, ডিজাইন যেরকম দেখতে হয় ঠিক সেরকমভাবে প্রসেসর নেবেন। তো এখন ধরেন আমার এটা একটা বিট হবে, আমি আবার দেখাচ্ছি এটাকে একটা বিট হবে। দুটোকে সিলেক্ট করলাম, তারপর টুল শেপে গেলাম, যাওয়ার পরে আমি বিটের মতোই নিয়ে নেব। যদি আমার এরকম খালের মতো নিয়ে নেবো, যদি আমার এরকম স্টেট হয় এরকম নিয়ে নেবো, যদি দেখতে এরকম হয় এরকম নিয়ে নেবো, প্রসেসন এটা অ্যাড করে দিয়ে দেবো। যদি এরকম দেখতে হয় প্রসেসন এটা অ্যাড করে দিয়ে দেবো। বাস এদেরকে শেষ। এখন আসি জেটের ব্যাপারে। তো জেটটা কাকে বলে, এখানে জেট কন্ট্রোল ভেক্টর আছে। তো জেটটা মূলত কাকে বলে, তো প্রসেসনের কাজ হচ্ছে ডিজাইন স্পেস এদিকে কীরকম হবে সেটা ইঙ্গিত করবে ক্রস সেকশন। এই ক্রস সেকশন এদিকে দেখতে কীরকম হবে। সাপোজ আমি যদি এখানে একটা পাতা আঁকি, সিম্পলভাবে একটা পাতা আঁকি, এটা একটা পাতা আঁকবো। তো পাতাটা আমি ধরেন আমি এখানে দিলাম, তারপর এখানে দিলাম, তারপর এই ধরেন আমার পাতাটা দেখতে এরকম হবে। এটাকে একটু ডাউন করে দিয়ে দিই, অবশ্যই দুই মাথা যেন সমান থাকে। তারপর এটাকে ডাউন করে দিয়ে দিই হালকা, তারপর এটাকে এই। আচ্ছা, এখন আমি এইরকম একটা পাতা তৈরি করবো এরকম। তো আমি এটাকে ধরি, তারপর শিপ সব দিয়ে এটাকে ধরবো, ধরার পর তারপর টুল শিপে যাবো, অ্যারোসেনে দুটো একদিকেই আছে। তো এখন আমি এইটাকে অ্যাড করে সেশন ক্লিক করে দিয়ে দেবো, তারপর এখানে টিক মার্ক দিয়ে উঠাই দিয়ে দেবো, স্কেল ফাইনাল হাইট এখানে দিয়ে দেবো 10 মিলি। তারপরে এরপরে আমি হাইয়েস্ট
ক্যালকুলেট। তো এরপর এখন দেখেন পাতাটা কিন্তু আমার দেখতে ঠিক এরকমই হয়েছে। তার এখন কিন্তু আপনারা অবশ্যই স্পষ্ট বুঝে গেছেন যে আসলে ক্রস সেকশনটা কাকে বলে, স্পষ্ট বুঝে গেছেন। তো এখন কন্ট্রোল জেড, এখন আমি আসবো এই ক্রস সেকশনটা মানে এই দিকে যেরকম দেখতে হবে ক্রস সেকশনটা এরকমই হবে, সেরকমই হবে। আর জেটের কাজটা হলো কি, জেটের কাজটা হলো এই দিকের কাজ করবে। অনেক সময় দেখা যাচ্ছে পাতা এক পাতা উপরে উঁচু থাকে, এক পাতা নিচু থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জেটের কাজ হয়, জেটের কাজ জেট ব্যবহার করতে হয়। এন বি, আমি আরেকটা জেট তৈরি করে নিই এই, আচ্ছা। তো এখন আমি ধরেন আমি উদাহরণস্বরূপ আমার এই মাথা উঁচু আছে আর এই মাথা নিচু আছে। যদি আমার এখানে একটা গোলাপ থাকে, ধরেন এখানে আমার গোলাপ থাকে, তো গোলাপের ভিতরে তো আমার এটাকে শেপ এডিটর দিয়ে যাই, শেপ এডিটর গিয়ে এখানে একটু ভাষায় নিয়ে নিই, এখানে দিয়ে দেবো সাপোজ আমি 8 মিলি দিয়ে দিই, দেওয়ার পরে মার্জাই দিয়ে দিই। আচ্ছা ধরেন এটা একটা গোলাপ, তো এই গোলাপের ভিতরে এই পাতাটা অবশ্যই ভিতরে ঢুকে যাবে, তো ভিতরে ঢুকার জন্য আমাকে কিন্তু এখানে জেড ব্যবহার করতে হবে। যদি জেড ব্যবহার না করি তাহলে কিন্তু আমার দুই মাথায় সমান থাকবে। তো আমি এখন জেড ব্যবহার করে দেখাবো। এটাকে ধরলাম, তারপর এটাকে ধরলাম, তারপর এখানে টুয়েল শিখে যাবো, যাওয়ার পর ক্রস সেকশনটাকে এখানে অ্যাড করে দিয়ে দেবো। তারপরে এখন আমার এইদিকে ভিতরে ঢুকবে আর এই মাথা ভাষা থাকবে। তো এই মাথা কিন্তু ভাষা আছে আর এই মাথা ডাউন আছে। এখন আমি এই মানে জেড জেড ভেক্টরটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ক্রস সেকশনটা কিন্তু এখানে অ্যাড করা আছে অলরেডি। তো আমি এখানে উপরের টিক মার্ক দুটো উঠিয়ে দিই, তারপরে এখানে স্কেল দিয়ে দিই 10 মিলি, তারপর হাইয়েস্ট, তারপরে ক্যালকুলেট। আচ্ছা দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। এই মাথাটা হলো এদিকের মাথাটা ডাউন আছে, এটাও ডাউন আছে, আর এদিকে উঁচু আছে, এই মাথাটা উঁচু আছে। তো এটাই হলো জেড ভেক্টর, এটাকে বলে। আমি যদি এটাকে আরো সহজভাবে বুঝাই, আমি আরেকটা লাইনটা নিয়ে নিচ্ছি এখানে। তো এটা একবার 3D ভিউ করে দেখে নাও। এখানে ডিপ কম হয়ে গেছে, ডিপ কম হওয়ার কারণে কিন্তু বোঝা খুব কম হচ্ছে। তো যাই হোক এই 2Dর মধ্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমি ভাবলাম যে ছোটোখাটো টিউটোরিয়াল দিই, অথবা কার কাজে লাগতে পারে। তো এই দেখেন এখানে কিন্তু জেড ভেক্টরটা আমি ব্যবহার করার কারণে এটা ভিতরে ঢুকে গেছে। যদি আমি জেড ব্যবহার না করি, আমি সাপোজ এই জেডটা ব্যবহার করলাম না, রিসেট দিয়ে দিই, এটাকে সিলেক্ট করি, তারপর এটাকে সিলেক্ট করি, তারপর দুটোকে সিলেক্ট করে দিয়ে দিলাম, শুধুমাত্র প্রসেসনটা আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো, তারপর 10 মিনিট অ্যাড ক্যালকুলেট। যদি আমি জেড ব্যবহার না করি তাহলে কি হবে এটা দেখেন, এই দেখেন জেড ব্যবহার করি নেই বিধায় কিন্তু এটা আমার উপরে উঠে গেছে, কারণ এখানে আমার এই জেডটা ব্যবহারও হয় নাই। তো এই জন্যই এটা যেহেতু ভিতরে ঢুকে যাবে, এই জন্য আমাকে এখানে একটা জেড ব্যবহার করতে হবে ওই রূপভাবে, যেরকমভাবে এটা ভেতরে ঢুকে গেছে ওই রকমভাবে আমাকে একটা জেড তৈরি করতে হবে। কন্ট্রোল জেড আমার সিলেক্ট করা আছে, আমি তাহলে জেডটা এখানে অ্যাড করে দিয়ে দিই, তারপরে ক্যালকুলেট। দেখেন এখন কিন্তু ভিতরে হয়ে গেছে, তার মানে আমরা বুঝে গেলাম যে জেড কাকে বলে। এখন যদি আমি আমার পাতাটা, এই পাতাটা যদি আমার দুই দিকেই যদি ডাউন থাকে তাহলে আমি এই জেড ব্যবহার করবো। একদিকে মাথা উঁচু আছে, একদিকে নিচু আছে, তাহলে এটা ব্যবহার করবো। অথবা আপনারা ডিজাইন ডিজাইন যেরকম দেখতে হয় ঠিক সেরকমভাবে প্রসেসন এবং জেড ভেক্টর নিয়ে নেবেন। তো এখন আমি ধরেন এটাকে আগে সরাই দিই, আমি এটাকে ডিজাইন করবো। মাউস থেকে কিবোর্ড থেকে টি চাপলাম, ট্রান্সফর্ম ভেক্টর, এটাকে বুঝি।
আমার কথা যদি বুঝতে সমস্যা হয় কারো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে কাটলাম, তাহলে এখানে কাটলাম। ধরেন এই মাথাটা আমার ভিতরে ঢুকবে আর একটা লতা উপরে দিয়ে চলে যাবে, একটা লতা উপর দিয়ে চলে যাবে আর একটা লতা নিচ দিয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো আমি এটাকে সিলেক্ট করি, আগের ক্রস সেকশনটা কেটে দিলাম, সিলেক্ট করার পর এখন আমি ধরেন যে ব্যবহার করবো এটা, তো এটা একটু ডাউন করে নিয়ে নিই, এন চাপার পর এটা একটু ডাউন করে দিয়ে দিলাম। তো জেড এটাকে আমি ব্যবহার করবো এখানে, সিলেক্ট, তারপর এটা যেহেতু বিট তৈরি হবে বিটের মধ্যে একটা ক্রস সেকশন নিয়ে নিই, এরপর 10 মিনিট ক্যালকুলেট, তারপর আবার এটাকে ধরবো, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর 10 মিনিট ক্যালকুলেট, তারপর আমি এটাকে ধরবো দুটাকে ধরে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন আমি এই জেডটা ব্যবহার করব, আমার দুই দিকের মাথায় সমান হবে, এই লতাটার দুই দিকের মাথায় সমান হবে। তো এই জন্য আমি এই জেটের কেন দুই দিকের মাথায় সমান আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্যালকুলেট দিয়ে দিই। দেখেন দেখেন এই মানে ডালটা ভেতর দিক দিয়ে ঢুকে গেছে আর এটা উপর দিক দিয়ে চলে এসছে। তো মূলত হলো এটাই হলো জেটের কাজ। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যে যতটুকুই পারেন ততটুকুই ডিজাইন তৈরি করবেন, প্রতিদিন চেষ্টা করবেন, ইনশাল্লাহ একদিন সফল হবেন। যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি যতদিন আসি আল্লাহ হাতে বাঁচায় রাখে আমি আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ আমি কথা দিলাম। আল্লাহ হাফিজ।